জাস্ট 6 মাস সময় দিবেন। 6 মাস পরে আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন, কোনো বিষয় না। কিন্তু প্রতিদিন আপনাকে 4 ঘন্টা সময় দিতে হবে। প্রতিদিন 4 ঘন্টা করে জাস্ট 6 মাস সময় দিবেন। আমি আপনাকে 6টি টেকনিক বলে দেবো। এই 6টি টেকনিকের উপরে যদি আপনি প্রতিদিন 4 ঘন্টা করে সময় দিতে পারেন, আফটার 6 মান্থ ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ। আফটার 6 মান্থ ইউ উইল বি আ ভেরি গুড ইংলিশ স্পিকার। ইট ডাজন্ট ম্যাটার। আফটার 6 মান্থ you will be a good English speaker. No, anything you want to say in English, you can say it. It doesn't matter. So just for 6 months, first of all you have to dedicate it for learning English. So just 6 months. So আমি আজকে আপনাকে 6টি টেকনিক বলে দেবো। এই 6টি টেকনিক আপনি যদি হচ্ছে 6 মাসের জন্য ফলো করেন অ্যান্ড প্রতিদিন আপনাকে 4 ঘন্টা করে স্টাডি করতে হবে, তাহলে আপনি হচ্ছে 6 মাস পরে ইংলিশে যা বলতে চাইবেন আপনি বলতে পারবেন, কোনো বিষয় না। সো লাস্ট লেসনে আমি আপনাকে জানিয়েছিলাম যে হচ্ছে ইংলিশ শেখার ভুল পথগুলো, যেগুলোর জন্য আমরা অনেক ইন্সপাইরেশন নিয়ে ইংরেজি শিখতে আসি, কিন্তু আবার আমরা ব্যাক করে ফিরে যাই। কারণ হচ্ছে আমরা ভুল পথ অনুসরণ করি, তারপরে আমরা অনেক সময় দিই, শিখতে পারি না, তখন আমরা হতাশ হয়ে যাই এবং মুখ ফিরিয়ে নিই, ইংলিশ শিখতে চাই না। সো আজকে আমি আপনাদেরকে আর লাস্ট লেসনে আপনাদেরকে আমি এই ভুল ওয়েগুলো দেখিয়েছিলাম, ভুল পথগুলো দেখিয়েছিলাম। যদি এই ভিডিওটা মিস করে থাকেন অবশ্যই দেখে নেবেন, প্লে লিস্টে দেওয়া আছে, যে ভুল পথগুলো অনুসরণ করা আগে বাদ দিবেন। আর আজকে আমি আপনাকে রাইট ওয়েগুলো বলে দেবো, যে ওয়ে সম্পর্কে জানতে আমার লেগেছে 6 বছর। এটা আমি আপনাকে ইনশাআল্লাহ 6 মিনিটে বুঝিয়ে দেবো, কারণ আমার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আমি লাস্ট 6 ইয়ার্স ধরে ইংরেজি শিখতে চেষ্টা করেছি, ইংলিশ শেখার চেষ্টা করেছি। সো 2018 সাল থেকে আমি ইংরেজি শিখতেছি, বাট রং ওয়ে বারবার রং ওয়েতে করছি, শিখতে পারি নাই। কিন্তু লাস্ট 1 ইয়ার আমি জাস্ট ট্রাই করেছি, প্রচুর সময় দিয়েছি লাস্ট 1 বছর। আর লাস্ট 1 বছর সময় দিতে আমি একের পর এক আমি রাইট ওয়েগুলো খুঁজে পেয়েছি। যত বেশি সময় দিয়েছি তত আমার সামনেটা ক্লিয়ার হয়েছে, আমি রাইট ওয়েগুলো খুঁজে পেয়েছি। সো লাস্ট 1 বছরের জাস্ট 6 মান্থ আমার শুধু এই ফাইন্ড আউট করতেই সময় লাগছে যে কোনগুলো রাইট ওয়ে কোনগুলো রং ওয়ে। অ্যান্ড দেন আর লাস্ট 6 মান্থেই আমি হচ্ছে ইংরেজি আলহামদুলিল্লাহ শিখতে পারছি। সো শুধুমাত্র সঠিক পথ খুঁজে পেতে সময় লাগছে, গন্তব্যে পৌঁছাতে সময় লাগে নাই। সো আমি আপনাকে সঠিক পথ বলে দেবো, গন্তব্যে পৌঁছানোর দায়িত্ব আপনার। সো আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনি একটা টার্গেট ফিক্সড করে নেবেন, যে 6 মাসের টার্গেট, লাইক এপ্রিল, আর এখন এপ্রিল থেকে নেক্সট 6 মান্থ পর্যন্ত একটা টার্গেট ফিক্সড করে নেন। এরপরে আপনাকে প্রতিদিন 4 ঘন্টা সময় দিতে হবে। আপনি রুটিন করে নেবেন, প্রতিদিন 4 ঘন্টা সময় দিতে হবে। 4 ঘন্টা কিসে সময় দিবেন, সেই 6টি ওয়ে কি, কোন পথের উপরে আপনি সময় দিবেন। সো সেটা আপনাকে আমি এখন বলবো। প্রথমে হচ্ছে আপনাকে লিসেনিং করতে হবে। অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু লিসেন ইন ইংলিশ এনিথিং। হ্যাঁ, যেটা আপনি পছন্দ করেন, যেটাতে আপনি ইন্টারেস্টেড, সেটা জাস্ট আপনি ইংলিশে দেখেন, আপনার লিসেনিং ইমপ্রুভমেন্ট হবে। আর এটা মাথায় রাখেন সবসময়, যে আ গুড স্পিকার ফার্স্ট হি ইজ আ গুড লিসেনার। হ্যাঁ, সো আপনি ভালো বক্তা হইতে গেলে আগে ভালো শ্রোতা হইতে হবে। সো যে কোনো ভাষা আপনাকে যখন আপনি বুঝতে শিখবেন, তখন এটা আপনার জন্য অনেক ইজি হবে বলা। সো আপনাকে আগে শুনতে হবে। অ্যাজ ম্যাচ অ্যাজ পসিবল ইউ হ্যাভ টু লিসেন ইট। সো এভরিডে আমি আপনাকে সাজেস্ট করবো 1 ঘন্টার জন্য শুনবেন, জাস্ট ফর 1 আওয়ার্স এভরিডে। সো এটা 6 মাস চলতে থাকবে। অ্যান্ড সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি স্পিকিং করবেন। আপনি মনে করেন সারা জীবন গ্রামার শিখলেন, ভোকাবুলারি শিখলেন, লিসেনিং করলেন, এই করলেন সেই করলেন, কিন্তু আপনি বললেন না, তাহলে আপনি ইউ কান্ট স্পিক। আপনাকে বলতে হবে, ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু ট্রাই টু স্পিক, সো আপনি যতই বলবেন বলতে আপনাকে প্রথমে ভুল হবে, আপনার ও তারপরে মাম্বলিং হবে, অস্পষ্টতা হবে, বাট আফটার 6 মান্থ ইট ডাজন্ট ম্যাটার, ইউ উইল বি ভেরি গুড ইংলিশ স্পিকার। আফটার 6 মান্থ ইউ উইল বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। সো আপনাকে বলতে হবে। আর আপনি হয়তো বলবেন আমার তো পার্টনার নেই, আমি কার সাথে ইংলিশে কথা বলবো, কীভাবে বলবো, আমি চ্যাটিং করবো কিনা। না ভাই, চ্যাটিং করলে আপনার মনে করেন যে মুখের জড়তা দূর হবে না। আপনার মুখের জড়তা দূর করার জন্য অবশ্যই আপনাকে কথা বলতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে। সো স্পিকিং করার জন্য আপনার হচ্ছে অনলাইনে অনেক টুলস আছে, অনেক অ্যাপ্লিকেশনস আছে, অনেক গ্রুপস আছে, যেখানে আপনি হচ্ছে যে আপনি প্লে স্টোরে যান, যে স্পিক পাল, তারপর হচ্ছে আপনার ওপেন টক্স, এই ধরনের অনেক ফ্রি অ্যাপ্লিকেশন আছে। আমি নিজে ব্যবহার করি অ্যাপ্লিকেশনগুলো কথা বলার জন্য।
এখানে বিভিন্ন দেশের আপনার স্টুডেন্টসরা আসে, তারা হচ্ছে জাস্ট শুধুমাত্র ইংলিশ প্র্যাকটিস করার জন্য আসে, ইংলিশ শেখার জন্য আসে। আপনিও যান, অ্যাপসগুলো ডাউনলোড করেন, তারপরে হচ্ছে আপনি সেখানে কথা বলা শুরু করেন। সো ফার্স্ট হচ্ছে আপনাকে লিসেনিং করতে হবে প্রতিদিন 1 ঘন্টা, সেকেন্ড হচ্ছে আপনাকে প্রতিদিন স্পিকিং করতে হবে 1 ঘন্টা। এরপরে থার্ড 3 নম্বর হচ্ছে আপনাকে রিডিং করতে হবে, মানে বই পড়তে হবে, ইংলিশ বই পড়তে হবে। সো যেটা আপনি পড়তে পছন্দ করেন, ইট উইল বি আ স্টোরি, ইট উইল বি আ নোভেল, উপন্যাস, এনিথিং, যাই হোক না কেন, যেটাতে আপনি ইন্টারেস্টেড সেই ধরনের ইংলিশ বই কালেক্ট করেন আর হচ্ছে আপনি সেটা পড়েন। যদি আপনি সামর্থ্যবান না হন ইংলিশ বই কিনতে ভাই, তাহলে আপনি হচ্ছে গুগলে যান, সে আপনার পছন্দের টপিকস সার্চ দেন গুগলে, দেখেন সেই অনুযায়ী বই আসবে, PDF ফাইল ডাউনলোড করে নেন, সেটা আপনি মোবাইলে অথবা কম্পিউটারে পড়তে পারবেন। সো আপনাকে রিডিং করতে হবে, ইউ হ্যাভ টু রিড এভরিডে। আমি আপনাকে সাজেস্ট করবো 30 মিনিট, জাস্ট 30 মিনিটের জন্য হচ্ছে আপনি রিডিং করবেন, ইংলিশ বই পড়বেন। এরপরে হচ্ছে আপনি 4 নম্বরে আপনি কী করবেন, আপনাকে প্রতিদিন রাইটিং করতে হবে, ইউ হ্যাভ টু রাইট। প্রতিদিন হচ্ছে আপনার এক পেজ 100 ওয়ার্ড একটা আর্টিকেলস লিখতে হবে, যে বিষয়ে আপনি ইন্টারেস্টেড সেই বিষয়ে আপনাকে ইংলিশে লিখতে হবে। প্রতিদিন 100 ওয়ার্ড 1 পেজ, এভাবে আপনাকে লিখতে হবে। সো আপনাকে লিখতে হবে। আর লিখার একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে আমি বলি, যখন আপনি লিখতে শুরু করবেন তখন আপনি কনফিডেন্ট খুঁজে পাবেন। আপনি যখন আপনি লিখবেন তখন আপনি দেখবেন যে আপনার ভিতরে কি ক্রিয়েটিভিটি আছে সেটা আপনার খাতায় উঠে আসছে। সো আপনাকে প্রতিদিন লিখতে হবে, অ্যান্ড এটাই ইংলিশ লার্নিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাকে প্রতিদিন লিখতে হবে, যাই পারেন, যাই আমার সাথে আসে আপনি লিখেন, বাট এটা ইংলিশে লেখেন। সো আমার একটা স্টুডেন্ট আছে, এটা আমি বলি আপনাদেরকে, সে reads in class 6 right now, but he's very genius. So and he's also good at English. Every day, not every day. When যখন তার একাডেমিক পড়া শেষ হয়ে যায় তখন আমি তাকে আপনার স্টোরি লিখতে দিই, অ্যান্ড সে এটাতে খুবই ইন্টারেস্টেড। সে স্পেশালি হরর স্টোরি লেখে ইংলিশে। সো 10 মিনিটস টাইম দিলে সে 2-3 পেজ লিখে দেয়, কোনো বিষয় না। এমন এত ক্রিয়েটিভিটির সাথে লেখে, আমি জাস্ট অবাক হয়ে যাই, আই গট সারপ্রাইজড। অ্যান্ড এত অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করে যেগুলো অনেক হায়ার এডুকেশন পার্সনও বুঝতে পারবে না, আই বিলিভ ইট। সো আই এম ভেরি প্রাউড ফর হিম। সো সো আপনাকে ট্রাই করতে হবে, আপনিও ট্রাই করেন। প্রথমে আপনি খুব বেশি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারবেন না, কিন্তু আফটার ডে বাই ডে যখন আপনি ইউজ করতে থাকবেন, লিখতেই থাকবেন, তখন আপনিও ভালো অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে পারবেন এবং আপনার লেখাতেও আরও বেশি আসবে। সো আপনাকে এটা লিখতে হবে। সো ফর লার্নিং ইংলিশ ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো এভরিডে আপনাকে আধা ঘন্টার জন্য সময় এখানে দিতে হবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে কী বলছিলাম, 1 ঘন্টা লিসেনিং করবেন, 1 ঘন্টা স্পিকিং করবেন, আধা ঘন্টা রিডিং করবেন, অ্যান্ড আধা ঘন্টা 100 ওয়ার্ডের একটি আর্টিকেলস লিখবেন। সো রাইটিং গেল 4টা বিষয়। এরপরে 5 নম্বর হচ্ছে এভরিডে আপনাকে আধা ঘন্টার জন্য গ্রামার ইমপ্রুভ করতে হবে। গ্রামারের সব টপিক্স খুব বেশি ইম্পর্টেন্ট না স্পিকিংয়ের জন্য, জাস্ট কয়েকটা ফিউ টপিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর স্পিকিং। সো এই টপিক্সগুলো আপনাকে অবশ্যই জানতে হবে, এই টপিক্সগুলো আপনাকে অবশ্যই ইমপ্রুভ করতে হবে। এগুলো হচ্ছে যেমন টেন্সেস আছে, তারপর হচ্ছে আপনার প্রিপোজিশন, অ্যান্ড অল দ্য পার্টস অফ স্পিচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ, অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপোজিশন, সাম মডেল ভার্বস লাইক দিস। জাস্ট এইগুলো আপনাকে হচ্ছে প্রথমে শিখতে হবে, গ্রামার রুলস সহ শিখতে হবে, দেন আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। আপনি যখন স্পিকিং করবেন এগুলো প্র্যাকটিস করবেন, ইউজ করবেন। যখন আপনি রিডিং করবেন তখন দাগায় দেখবেন বইতে যে কোন জায়গায় কোন গ্রামারটা ইউজ হয়েছে। দেন আপনি আবার যখন যখন আপনি আবার রাইটিংয়ে যাবেন তখন আপনি আবার আপনার এই শেখা গ্রামারগুলো ইউজ করবেন। এইভাবে আপনার ডে বাই ডে আপনার ইমপ্রুভমেন্ট হবে। সো আপনাকে এভরিডে আধা ঘন্টার জন্য গ্রামার ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতে হবে। এরপরে লাস্ট আধা ঘন্টার জন্য আপনি কী করবেন, 6 নম্বর কাজ যেটা হচ্ছে আপনাকে করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আধা ঘন্টার জন্য এভরিডে ভোকাবুলারি মেমোরাইজিং করতে হবে। ফর আধা ঘন্টার জন্য এভরিডে। সো এই 6টি টপিকস যদি আপনি প্রতিদিন 4 ঘন্টার জন্য করতে পারেন, আমি আপনাকে আবারও বলে দিই, লিসেনিংয়ে দিবেন আপনি হচ্ছে 1 ঘন্টা এভরিডে, ইটস ম্যান্ডেটরি। স্পিকিংয়ে দিবেন 1 ঘন্টা এভরিডে, ইটস অলসো ম্যান্ডেটরি। অ্যান্ড হচ্ছে আপনার রিডিং অ্যান্ড রাইটিং মিলে 1 ঘন্টা দিবেন, আধা ঘন্টা করে, এগুলো 3 ঘন্টা। আর হচ্ছে আপনার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি মেমোরাইজিং এই দুইটার জন্য দিবেন হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা, টোটালে 4 ঘন্টা। এই 4 ঘন্টা যদি আপনি প্রতিদিন দিতে পারেন, জাস্ট ফর 6 মান্থ, আই উইল গিভ ইউ আ গ্যারান্টি, আফটার 6 মান্থ ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ, এনিথিং ইউ ওয়ান্ট টু স্পিক,
anything you want to say, you can say. It doesn't matter. After 6 months, you will be, you will be English fluency. You will be fluent in English. After 6 months, you will be a great speaker, inshallah. It doesn't matter. So right now, just follow the rules. যে রুলস শিখতে আমার ফাইন্ড আউট করতে আমার সময় লাগে 6 বছর, আমি আপনাকে ইনশাল্লাহ 10 মিনিট শিখে 10 মিনিটে বলে দিয়েছি। এগুলো অনেক কোচিং সেন্টার অনেকে আপনাকে বলতে চায় না, বলে না, কারণ প্রথমত হয় তারা জানে না, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার জানলেও তারা বলে না, কারণ এগুলো যদি বলে এগুলো সিক্রেট টপিকস, এগুলো যদি তারা বলে তাহলে তাদের যেই শেখার রুলস তাদের যে বই, তাদের যে বিজনেস, এগুলো চলবে না, এই জন্য তারা আপনাকে বলে না। কিন্তু দিস ইজ দ্য রাইট ওয়ে টু লার্ন ইংলিশ, দিস ইজ দ্য রাইট ওয়ে টু লার্ন এনি ল্যাঙ্গুয়েজেস। এর বাইরে আর কোনো রাইট ওয়ে নেই, এগুলোই রাইট ওয়ে। আপনাকে লিসেনিং করতে হবে, আপনাকে স্পিকিং করতে হবে, আপনাকে বলতে হবে, আপনাকে সেই ভাষায় বই পড়তে হবে, আপনাকে হচ্ছে লিখতে হবে। সো এগুলো যদি আপনি করেন, আর ভাষা শেখার 4টা জিনিস মেইন টপিকস আপনি জানেন, LSRW বলা হয় লিসেনিং, এলতে লিসেনিং, এসতে হচ্ছে স্পিকিং, আর তে রিডিং, অ্যান্ড ডাব্লুতে রাইটিং, LSRW। সো আইএলস যখন আপনি দেন তখন আপনাকে এই 4টা বিষয়ের টেস্ট নেওয়া হয়, আপনি হয়তো এগুলো জানলেন। তো যাই হোক, আমি আর ভিডিও বড় না করি। সো এটাই ছিল আজকের বিষয়। অ্যান্ড ইনশাল্লাহ নেক্সটে আমি আপনাকে পার্ট বাই পার্ট জানাই দেবো যে কীভাবে আপনি লিসেনিং করবেন, কীভাবে আপনি স্পিকিং করবেন, কীভাবে আপনি বই পড়বেন, রিডিং করবেন, অল দ্য থিংস আমি আপনাকে ডিটেলস জানিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। শুধু আমার সাথে থাকেন, আর দেখতে থাকেন অ্যান্ড শিখতে থাকেন। আর আজকেই আপনি হচ্ছে একটা রুটিন তৈরি করে নেন, আজকেই আপনি একটা হচ্ছে খাতা নিয়ে নেন, সেইখানে আপনি এগুলো করবেন। সো প্ল্যান করতে থাকেন, ইনশাল্লাহ আফটার 6 months you will be able to speak English. It doesn't matter. So best of luck.